মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন চরমে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক এক বিস্ফোরক বিবৃতি পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে তা কেবল যুদ্ধ নয়, পুরো অঞ্চলের জন্য এক সর্বনাশা অগ্নিগোলক হয়ে উঠবে। এই হুঁশিয়ারির পর কূটনৈতিক মহলে উঠেছে আলোচনার ঝড়। কি হতে যাচ্ছে? বিশ্ব কি আরেকটি ভয়ঙ্কর সংঘাতের দিকে এগোচ্ছে? মধ্যপ্রাচ্য যখন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, ঠিক তখন ইরানের এই নতুন কড়া হুঁশিয়ারিতে যেন একটু নড়ে চড়ে বসেছে ইসরায়েল ও তাদের মদতদাতা যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা পুরো মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে। তিনি এই ধরনের হামলাকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হিসেবেও উল্লেখ করেছেন। আরাকচি বলেন, ইরান তার পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের সামরিক হামলা হলে তাৎক্ষণিক এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান আশঙ্কা করছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে উস্কানি দিতে পারেন এবং নতুন করে দিতে পারেন দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা। কাতার সফরকালে আরাকচি দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেন এবং গাজায় যুদ্ধবিরতি অর্জনে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসাও করেন। এদিকে হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাকচি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আলোচনা করেন গাজার যুদ্ধবিরতি নিয়ে। আরাকচি বলেন, যদিও গাজার যুদ্ধ ভয়াবহ ধ্বংস ডেকে এনেছে, তবুও ফিলিস্তিনি জনগণ তাদের অবস্থান বজায় রেখেছে, যা তাদের জন্য এক ধরনের বিজয় বলেও মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। কূটনৈতিক সংলাপ ও সমঝোতার মাধ্যমেই এই উত্তেজনার নিরসন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তারা। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।